দাদা দাদা বলো বলো 15 18টা এক জায়গা যেটুকু কই প্লাস্টিক 3 4 5 6 7 একটা দুটো একটা দেবে আর 9 10 11 12 13 14 15 16 16 17 17 18 18টা এক জায়গা দুটো এক্সট্রা এই যে 20টা দিয়ে দিলাম ঠিক আছে তো যেটা একটা বড় কাগজ দাও সব আছে নেই এখানে কিছু বলবা না হ্যাঁ দিদি ভাই দাঁড়াও একটু দাঁড়াও সব হবে একটু দাঁড়াও দাদা চেপে যাও দাদা চেপে যাও গরমে আটকে গেছে মুখা দাও আমার চিন্তা করেও এত ভারী শুনতে পাচ্ছি হ্যাঁ দাদা যেটু দেখো লাগে না যেন লাগলে কিন্তু পুড়ে যাবে কই ইয়েটা কই না ওর ওই ব্যাগের মধ্যে ঢুকাই দাও তিনটা এই তো 6টা হচ্ছে আর 1 মিনিট লাগবে 40টা না আরো দুটো এক্সট্রা নাও নিয়ে ওই বড় কাগজটা ওখান থেকে আজকে কিন্তু আমরা আছি ঠিক শিয়ালদাতে দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা তোমার দেখাবো ঠিক এই যে ব্রিজটা যাচ্ছে এই ঠিক ওই আছে শিয়ালদা স্টেশন আর লোকেশনটা হচ্ছে একদম পূর্ণ লজের সামনে জায়গাটা আমরা এসছি কোনো পরোটা বিক্রেতার কাছে না আমরা এসছি অ্যাকচুয়ালি ব্লগারের কাছে মানে ভাইরাল হওয়ার পর রাজুদার পকেট পরোটা যেটা নিয়ে এখন রাজুদা ফেমাস সেই রাজুদা কিন্তু এখন হয়ে গেছে ব্লগার ফুড ব্লগ 3টে পার্সেল হবে 3 পিস তো 1 2 3 এই এমনি দিয়ে দেবো টাকাটা নিয়ে নিয়েছি তো টাকাটা নিয়ে ফেলেছি ওকে একটু ছেড়ে দিয়ে দাও না আগে হ্যাঁ হ্যাঁ 2 জায়গা আর আর দাঁড়াতে হবে না 3 জায়গা 60 টাকা দিয়ে দিয়েছো কটা দেবো 20 টাকা দাও ডিম লাগবে না ডিম লাগবে না ডিম লাগবে হ্যাঁ আমার ডিম দিয়ে আমার তিনটে হ্যাঁ হ্যাঁ এক কোণে দিন 30 টাকা দাও দাদা 30 টাকা লাগবে হ্যাঁ ডিম লাগবে সবজি যতক্ষণ লাগবে বাংলাদেশের লোকদের আলাদা ভালোবাসা আমার সবজি যতক্ষণ লাগবে আনলিমিটেড আছে তুমি যতক্ষণ লাগবে 3টে করে 2 জায়গায় দিন না 3টে এক জায়গায় দাও না খাবো আরে দাদা একটু দাঁড়াও দাদা আমি তো একা মানুষ ব্যাস হয়ে গেছে পয়সা কম পেলে 40 টাকা কয় জায়গা 2 জায়গা 3টে করে খাবে খাবে দাও 40 টাকা দিয়ে দাও এখানে দাদা এদিকে একটু দেখো আপনি আপনাকে আমি পার্সেলটা করার জন্য একটু দাঁড় করাচ্ছি 1 মিনিট লাগবে 3টে করে 2 জায়গায় 40 টাকার পাচ্ছি 3টে করে 2 জায়গায় ডিম দিয়ে আপনার কটা 40 টাকা 2 দাদা প্লিজ একটু দাঁড়াও কত এটা কত টাকা ছোটা 40 টাকা দাও 40 টাকা দাও 50 একটা ডিম দিয়ে দাও না একটা ডিম দিয়ে দাও না ডিম লাগবে না 40 টাকা আপেল দেবে না আপেল আজকে পূজা আজকে আপেল না আপেল না হয়নি আজকে ছট পূজা অনেকে খাবেন তো হ্যাঁ ডিম লাগবে 60 টাকা রাখবো হ্যাঁ হ্যাঁ 100 টাকা দিচ্ছে তাহলে 40 টাকা ফেরত দাও আমরা আছি আজকে রাজুদার কাছে রাজুদার এখানে ভিড়টা দেখতে পাচ্ছ সকালবেলা এখন বাজে প্রায় 7টা আর দাদা এসছে বাংলাদেশ থেকে বাংলাদেশে কোথায় থাকা হয় কুষ্টিয়া তো বাংলাদেশ থেকে ভারতে আসার উদ্দেশ্যটা কি রাজুদার জন্য বাংলাদেশ থেকে ভারতে সাবাস কেমন লাগছে এখানকার পরোটা এরকম কি মানে বাংলাদেশও তৈরি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি অনেক জায়গায় ভিডিওতে তো কোনটা বেস্ট কম্পেয়ার করা যাবে না ভাই সত্যি কথা বাংলাদেশের প্রতি আমাদের সত্যি একটা ভালোবাসা তো আগাগোড়াই আছে
আমরাও যাই বাংলাদেশে, আর রাজুদার এখানে এই ভিড়টা দেখো প্রত্যেকদিন সকালবেলা। আর সব থেকে বড় প্রাপ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এই দূর দূরান্ত থেকে মানুষগুলো আসার, যারা সকালবেলা ভোরবেলা সুদূর বাংলাদেশ থেকে শুধু রাজুদার জন্য এসেছে এখানকার পরোটা খেতে। মানে পরোটার মধ্যে স্পেশাল কি আছে দাদা, যদি একটু বলো। ভালোবাসা। ভালোবাসা আছে দাদা। তোমার নামটা যদি একটু বলো দাদা। আমি সাদ্দাম, আবার ভাই ভাই। বাহ, দুজনকেই অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আর ভারতে এসে কেমন লাগছে ভারতের মানুষের সঙ্গে কথা বলে? যদি শিয়ালদা থেকে তোমরা আসো তাহলে শিয়ালদা স্টেশনে নেমে কিন্তু যে কাউকে বললেই হবে পূর্ণ লজ, যেটা একদম আমার পাশে আছে। আর তোমরা যদি কেউ বাস রুটে আসো তাহলে এইটা হচ্ছে উপর দিয়ে যাচ্ছে ব্রিজ, এই ব্রিজের সামনে থেকে মুখটাতে নেমে যে কাউকে বললে হবে রাজুদার পরোটার দোকান বা পূর্ণ লজ বলে। আচ্ছা, এখানে তোমাদেরকে বেসিক্যালি আমরা যে ফুড ব্লগিং করি বা ফুড ব্লগাররা যেভাবে আসি, যেসব জায়গায় যাই, আমরা বলি যে পরোটা দেখতে পাচ্ছ একদম নরম তুলতুলে। আচ্ছা, একটা পরোটা যখন রাত্রি 2-2-2:30টার সময় ভাজা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, সেটা কী করে এত নরম থাকছে এখনো পর্যন্ত, সেই রহস্য কিন্তু এখনো কোনো ব্লগার ভেদ করতে পারেনি। আর অ্যাজ ইউজুয়াল আমিও পারবো না, মানে এক্স্যাক্টলি আমারও জানা নেই যে এক্স্যাক্টলি এই পরোটাগুলো এখনো এরকম নরম কী করে। যাই হোক, সেটা তো পরে আসবো, পরে বলবো যে কী করে এক্স্যাক্টলি পরোটাগুলো এরকম গরম থাকছে আর নরম থাকছে। তার আগে টেস্টটা করবো। যথেষ্ট অয়েললেস, এটা অয়েললেস বললে ভুল এটা বলা যেতে পারে, একদমই অয়েল নেই, একদমই তেলের কিন্তু কোনো রকম ভাব এখানে দেখো আমি এতবার মোড়ালাম, যাবতীয় কোনো রকম তেল নেই এর মধ্যে। চলো একটা হেভেন বাইট নেওয়া যাক। ভাই গুমার লোক, মানে গুমা মানে আমরা জানি হাবড়ার কাছাকাছি গুমার লোক, জানি হাবড়ার কাছাকাছি